আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কুশি কাটার সুন্দর একটি ফুল। তো চলুন ফুলটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়া হয়ে গেছে। এবার আমরা 6টি চেন তৈরি করে নেব। এবার লাস্ট যে চেনটি আছে ওর ভিতরে একটি স্লিপ নট দিয়ে আমরা একটি সার্কেল তৈরি করে নিব। এরপর 3টি চেন তৈরি করে নিব। সার্কেলের ভিতরে একটি লং তৈরি করে নিব। এরপর একটি চেন, আবারও একটি লং, আবারও একটি লং, আবারও একটি চেন, আবারও একটি লং। এভাবে করে আমরা 2টি লং আর একটি চেনের মাধ্যমে শেল তৈরি করে নিব। মোট আমরা 6টি শেল তৈরি করে নিব। এই দেখুন আমাদের 6টি শেল তৈরি করা হয়ে গেছে। এবার 3 নম্বর যে চেন নিয়েছিলাম ওর লাস্ট চেনের ভিতরে আটকাই দিব স্লিপ নট দিয়ে। এই যে দেখুন আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমরা সুতার কালার চেঞ্জ করে নিব। আমরা যে শেল তৈরি করেছিলাম ওই শেলের ভিতরে আমরা 3টি চেন তৈরি করে নিব। এরপর একটি লং নিব, সেম শেলে 2টা চেন নিব, আবার ওই সেম শেলের ভিতরে আরও 2টা লং নিব। এভাবে করে আমরা একটি শেল তৈরি করে নিব। মাঝে একটি চেন দিব, দিয়ে পরবর্তী শেলে যেয়ে আরও একটি শেল তৈরি করে নিব। 2টা লং, 2টা চেন, 2টা লং, আর পরবর্তী শেলে যাওয়ার জন্য মাঝে একটি করে চেন দিয়ে নেব। এভাবে আমরা 6টি শেল তৈরি করে নিব। এই যে দেখুন আমরা লাস্ট শেলের ভিতরে চলে আসছি। 2টা লং নিয়েছি, 2টা চেন নেব, আর 2টা লং তৈরি করে নিব। এবার 3 নম্বর যেই আমরা চেন দিয়েছিলাম ওই চেনের ভিতরে আটকাই দিব স্লিপ নট দিয়ে। এই যে দেখুন আমাদের 6টি শেল তৈরি করা হয়ে গেছে। এবার আমরা স্লিপ নট দিয়ে শেলের মাঝের দিকে চলে যাব।
এরপরে আমরা 3টি চেন তৈরি করে নিব শেলের ভিতরে। সেম শেলে আরও 8টি লং তৈরি করে নিব। যেহেতু আমাদের 9টি লংয়ের প্রয়োজন, আমরা যেহেতু 3টা চেন নিয়েছি, ওইটাকে একটি লং ধরে নিব। এই যে দেখুন আমাদের 9টি লং কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী শেলে যাওয়ার জন্য একটি চেন তৈরি করে নিয়ে পরবর্তী শেলের ভিতরে যেয়ে 9টি লং তৈরি করে নিব। যে আমাদের 9টি লং হয়ে গেছে, একটি চেন দিয়ে পরবর্তী যে 4টা শেল আছে ওর ভিতরে 9টি করে লং তৈরি করে নিব। এই যে দেখুন আমরা লাস্ট শেলের ভিতরে চলে আসছি। এখানে 9টি লং করে নিব। নয়টি লং হয়েছে। একটি চেন নিয়ে 3 নম্বর যে চেনটা নিয়েছিলাম ওর লাস্টের চেনের স্লিপ নট দিয়ে আমরা আটকাই দিব। এই যে দেখুন আমাদের সুন্দর একটি ফুল হয়ে গেছে। এবার আমরা সুতার কালার চেঞ্জ করে নিব। এই যে দেখুন সুতার কালার চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা যে 9টি লং করেছিলাম ওর উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে 9টি লংয়ের উপর 9টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমরা শেলের ভিতর দিয়ে একটি বড় লং করে নিব। এতে করে ফুলের সুন্দর একটি শেপ চলে আসবে। এরপর 9টি লংয়ের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে দেখুন 9টি লংয়ের উপর 9টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। যে একটা শেল ছিল, যে আমরা শেল তৈরি করেছিলাম ওর ভিতর দিয়ে একটি বড় লং করে নিচ্ছি। এরপর 9টি লংয়ের উপর 9টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে পুরো ফুলটি আমরা কমপ্লিট করে নিব।
এই যে দেখুন আমরা লাস্টের দিকে চলে আসছি। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে নেব লাস্টের যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে। এই যে দেখুন আমাদের পুরো ফুলটি হয়ে গেছে। এবার আমরা সুতার কালার চেঞ্জ করব। এই যে দেখুন ফুলটি কত সুন্দর হয়েছে। এবার সুতার কালার চেঞ্জ করা তো হয়ে গেছে। এবার আমরা যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওর উপরে 3টা চেন তৈরি করে নিব। যে 3টা চেন তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে আবার পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। এবার একটি চেন দিয়ে ওই সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি শেল তৈরি হয়ে গেল। এবার আমরা বাকি যে 4টা সিঙ্গেল ক্রোশেট আছে ওর উপরে 4টা লং তৈরি করে নিব। এবার মাঝের দিকেও একটি লং তৈরি করে নিব। 9টি সিঙ্গেল ক্রোশেট ছিল, এর উপরে আমরা প্রথমে 4টি লং করে নিব। এবার 5 নম্বর ঘরে যেয়ে ওখানে একটি লং নিয়ে একটি চেন নিব, আবার সেম ঘরে আরও একটি লং নিব। এভাবে করে একটি শেল হয়ে যাবে। আর বাকি 4টা সিঙ্গেল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে আমরা পুরো ফুলটি কমপ্লিট করব। প্রত্যেকটা ফুলের মাথায় আমরা একটি করে শেল তৈরি করে নিব। এই যে আমরা লাস্টের দিকে চলে আসছি। এবার 3 নম্বর যে চেনটা নিয়েছিলাম ওর ভিতর দিয়ে একটি স্লিপ নট দিয়ে আটকায় নিব। এই যে দেখুন আমাদের পুরো ফুলটি কমপ্লিট হয়ে গেছে। ফুলটি কত সুন্দর হয়েছে। তো ফুলটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।